আপনি রাগ করবেন না। আমার আগে আপনার কি এসে যায়? আমগো মতো গরিব করে আগে আপনাকে কোনো কিছু যায় আসে না। ম্যাডাম, আপনার শেষবারের মতো হাত জোর করে অনুরোধ করতেছি, আপনার এখানে আসবেন না, এটাই আমার শেষ কথা। তাড়াতাড়ি যাওয়া লাগবে। তুই তো হপাই কামে আইলি, তুই কই যাবি এবার? ভাই আমার ছোট ভাই আছে না রাজকুমার, ওর একটু স্কুলে দিয়ে ভাই আমি কইলাম তো জামু আর আমু চোর ফলকে ভাই দেখেন ভাই। এরা ছোট বাইরে স্কুলে দিয়ে আসবে, কোনো সমস্যা না। আমরা হইলাম গরিব মানুষ, আমগো ভাই বাদার নাম কি হবে? চিন্টু মিন্টু। রাসুমার আসুস কে? ভাই আপনি তো জানেনই আমগো বাপ মা বলতে কেউ নাই। এই দুনিয়াতে আমার একজনই আছে, আমার ছোট ভাই রাজ। ওই আমার কলিজার টুকরা, ভালোবাসা তাই ওর একটু রাজকুমার পেয়ে ডাকি আর কি। গরিবের এই শখ আর কি ভাই। আচ্ছা ঠিক আছে, শোন, তুই না থাকলে আমার সমস্যা হয়, বুঝছিস না? কাজ জায়গায় যা, এখন যা, তুই কিন্তু তাড়াতাড়ি আসিস, জলদি আসিস, যা। ভাইয়া কি কইছি মনে আছে তো, যে অপরিচিত কেউ যদি খাওন হাতে খাওয়া দেবে না, কারোর সাথে কিন্তু যাওয়াও দেবে না। হ্যাঁ, গুড বয়। কি ব্যাপার দাঁড়াইছো কা? আমার জ্যামিতি বক্স তো তোমার নাচকে আমার জ্যামিতি বক্স কিনে দেওয়ার কথা। আল্লাহর দিকে চিঠি বুঝলিয়া। আচ্ছা সমস্যা নাই, শোনো তুমি এই জায়গায় দাঁড়াও। হ্যাঁ, আমি ওই সামনের মোড় দিয়ে জমিতে বুঝ কিনে নিয়ে গেছি। হ্যাঁ এই পিচ্ছি, মরতে চাস নাকি? রাস্তা মাঝখানে এসে খেলা করতেছিস কেন? হ্যাঁ, যা সাইডে যা। আচ্ছা তুমি কি স্কুলে যাচ্ছ? তোমার বাবা মা কই? হ্যাঁ আমি স্কুল যাচ্ছি, কিন্তু আমার মা বাবা নেই। আমার মা বাবা দুজনেই মারা গেছে। আমি তো তোমার স্কুলের দিকেই যাচ্ছিলাম, চলো তোমাকে গাড়ি করে পৌঁছে দিই। না না না, আমি তো আপনার সাথে যাব না। আমার ভাইয়া বলেছে অপরিচিত কারোর সাথে না কথা বলতে। আপনি কি ছেলে ধরা? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট মানে? না তেমন কিছু হয়নি। এই ঠিক আছে তো? হ্যাঁ, কিছু হয়নি, সব ঠিক আছে। কতবার মানা করছিলাম যে এইভাবে একা একা কোথাও যাবে না। অসম্ভব ধন্যবাদ আমার ভাইকে বাঁচানোর জন্য, আপনাকে অসম্ভব ধন্যবাদ। তোমার খাবার হয় না, খিদা হয়েছে, তাড়াতাড়ি করো। এই যে রাজকুমার, এই যে শেষ হয়ে যাইতেছে। ভাইয়া তো চেষ্টা করতেছি তাড়াতাড়ি করার লাগে, রান্না শেষ হলে তো দিতে পারতেছি। একটু ধৈর্য ধারণ করো শোনা। এই চিকেন ফ্রাই। আচ্ছা আসো। তোরা না একটা জিনিস বুঝিস না, আজকে প্রজেক্টে বড় স্যার আসবে, তোর আমি ছুটি দিই না। আজকে থাক ভাই, আজকে থাক ভাই। আজকে রাজকুমারের পরীক্ষা তো, নইলে কইতো না ভাই, খালি গিয়াই পড়বো। আপনি খালি দেখেন না ভাই। বাইরে তোর এই পরীক্ষা ক্লাস তুই পাবি, কিন্তু বড় স্যার যদি প্রজেক্টটা এসে দেখে যে তুই নাই, আমার লোকজন কম, আমি কারা দেখাবো? তোর চাকরি থাকবে তোর? ভাই স্যার তো এখন আয় না, আমি খালি যাইয়াই পড়বো ভাই। খালি কোন কথা বলিস না মামা, রডটাই পাশে নামান না। এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি গতকালকে একটা পিচ্ছির সাথে দেখা হয়েছিল? রাজকুমার, রাজকুমারের ভাই? হ্যাঁ ম্যাডাম, আমার ছোট ভাই রাজকুমার। ও, কিন্তু গতকালকের গেট আপের সাথে আজকে গেট আপের আপনার একদমই মিল নেই। আপনাকে দেখে না একদম বুঝতে পারছিলাম না। না ম্যাডাম, আসলে গতকালকে যেটা দেখছিলেন ওইটা তো আসলে আমার অভিনয় ছিল ম্যাডাম। কোনো রকমে খাইটে খুঁটে কাম করি, তারপর ছোট ভাইটার একটা ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করতেছি। তাই ওরা যখন স্কুলে লইয়ে যাই, আমি একটু ভালো পোশাক আশাক পরেই ওরা স্কুলে লইয়ে যাই। সব বড় লোকের পোলামাইয়া গরিব পেয়ে যাতে ওরা কেউ অবহেলা না করতে পারে। তো আজকে কি ওকে স্কুলে দিয়ে এসেছেন নাকি দিয়ে আসবেন? না ম্যাডাম, ওই যে বড় স্যাররা আইবে, আপনারা আইবেন তো, এর লিগে একটু চাপের মধ্যে আছে আর কি। ওই ম্যানেজার আমার যাইতে দেন। তাহলে তো ওর আজকে স্কুলটা হবে না, তাই না? জি ম্যাডাম, জি। আপনি যদি কিছু মনে না করেন আমি ওকে স্কুলে নিয়ে যাই। কি করবেন না, আপনি নিয়ে যাবেন? সত্যি সত্যি নিয়ে যাবেন ম্যাডাম? হ্যাঁ আমি যেতে চাচ্ছি, যদি আপনি চান। না না ম্যাডাম, কোনো আপত্তি নেই, আপনি যদি ওরা নিয়ে যান ম্যাডাম, আমার বড় উপকার হবে। রাজকুমার তুমি কেমন আছো? তুমি তুমি এখানে? আজকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। তোমার ভাই অনেক ব্যস্ত তো এই জন্য। আমি বিশ্বাস করি না, আমার ভাই যতই ব্যস্ত থাকুক না কেন আমাকে স্কুল নিতে আসবে। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আমি এই জন্য প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। এই যে আপুটা যে আছে আমার সাথে, সে তোমার স্কুলে নিয়ে যাবে। সে আমার ওই বান্ধবী। তুমি কোনো টেনশন করো না, ভালো মতো পরীক্ষা দাও, পড়ালেখা করো। ভাইয়া কাম শেষে তোমার আবার বাড়তে লই যাবে। হ্যাঁ, তাহলে রাখি। আপনি যে সারা দিন এভাবে পরিশ্রম করেন, এভাবে ইট ভাঙেন, আপনার হাত ব্যথা করে না? কষ্ট লাগে না? ম্যাডাম গরিবের আবার কষ্ট? গরিবের কোনো কষ্ট নাই ম্যাডাম। আর গরিব মানুষের যদি কোনো কষ্ট থাকেও, ওই কষ্ট গায়ে লাগাইতে নাই, সব কষ্ট সহ্য করতে হয়। সত্যি আপনাকে আর আপনার ভাইকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনিও যেমন ভালো মনের মানুষ, আপনার ভাইটাও ঠিক তেমনই ভালো। ম্যাডাম আমরা আর কি ভালো হইলাম, এমন কত মানুষ আছে যারা রাস্তাঘাটে না খেয়ে থাকে, বাড়ি নাই, ঘর নাই,
আমরা তো তাও ম্যাডাম 2-4 পয়সা ইনকাম করি, 2-4টা ডাইল ভাত খাই, এই আল্লাহর কাছে শুকরিয়া। ম্যাডাম আপনি চলে আসছেন। ম্যাডাম আপনারা যে কোথায় বসতে দিই, এই তোমার ব্যাগ ট্যাগ। আপনি দৌড়তে যেতে হচ্ছেন কেন? আমি বসতে পারবো, সমস্যা নেই। না ম্যাডাম কোনো সমস্যা নেই, বসেন 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 না। সমস্যা নেই। আজকে আমাকে রাজকুমার দাওয়াত দিয়েছে, আমি আজকে আপনাদের সাথেই খাবো। দাওয়াত দিচ্ছে রাজকুমারে? ম্যাডাম কি রান্না আমরা করছি ম্যাডাম, নর্মাল খাবার তো আর এগুলো আপনি কিভাবে খাবেন ম্যাডাম? আরে ভাইয়া তুমি এত কথা বলতেছো কেন? তাড়াতাড়ি দাও তো। এই বাবা, তুমি ম্যাডাম আসবে তুমি আমার আগে জানাবা না? কষ্ট করে জীবনযাপন করলেও যে সুখে থাকা যায় সেটা আপনাকে আর আপনার ভাইকে দেখে বুঝতে পারবেন। ম্যাডাম আল্লাহ ভরসা, আমি অত ভাবি না, দোয়া করবেন খালি। আচ্ছা, আপনি পড়াশোনা কতদূর করেছেন? ম্যাডাম আমি তো এখনো পড়ালেখা করি, হ্যাঁ ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। কাজ কামের লেগে তো মনে করেন রেগুলার ক্লাস করতে পারি না, তবে যখন সময় পাই গিয়ে খালি পরীক্ষাটা দিয়ে আই। সত্যি আপনাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। মানে একটা মানুষ এত পরিশ্রম কিভাবে করে? অবাক আর কি আছে ম্যাডাম, এই যে সংগ্রাম করে বাইসা থাকার নামে তুলছি, তাই না? তুমি ওনাদের বারবার ভাবি ভাবি বলতেছো কেন, কি হয়েছে? না মানে তুমি তাকে পৌঁছে দিতে গেলে আর এত লেট করলে, এরকম তো কখনো হয় না। তোমার ভাইয়া ওই বাজারে গেছিলাম, তোমার ভাই তার সাথে এরকম খাও আলগা গল্প করতে যায়নি। তোমার ভাই ওনারে আউগাই দিতে গিয়া ওইখান দিয়ে বাজারে গেছিলাম, ওই বাজার সদাই করতে গিয়ে দিন এই। বাজারে গেলে তুমি আমার জন্য কোনো কিছু নিয়ে আসো না, এমন তো কখনো হয় না। মাটির মিথ্যে কথা বলছো। ভাবি তুমি খাবে না? না আমি এখন খাবো না, পরে খাবো। তুমি খাও। খাওয়াটা কিন্তু খুব মজা হয়েছে। কে রান্না করেছে? তুমি? হ্যাঁ আমি রান্না করেছি, ইউটিউব দেখে দেখে তোমার জন্য রান্না করেছি। খেয়ে বলো তো কেমন হয়েছে? খুব মজা হয়েছে। আমরা গরিব তো, তাই এমন খাবার খেতে পারি না। মিথিলা, তুমি আমার প্রজেক্টে কাজ করো না? জি স্যার। ওরা এখানে কেন? ভাবি আমাদের দাওয়াত দিয়েছে, তাই আমরা খেতে এসেছি। ভাবি তো আমার ভাইয়ের বান্ধবী, তাই। হোয়াট? ভাবি খাওয়া হলেই বাসা থেকে বের করে দেবে, আমার মান সম্মান সব নষ্ট করে ফেলছো। কিছু বলো না ভাইয়াকে, খাওয়াটা আমার খুব ভালো লেগেছে। ওর খাওয়াটা অন্তত শেষ হোক, একটু বসুন। না আর খাওয়া লাগবে না ভাই, বলো কি ব্যাপার, আপনি এখানে কেন? দেখুন, আমার বাবার কথায় কিছু মনে করবেন না। রাজকুমার তখন খাবারটা না খেয়ে চলে আসলো, আমার খুব খারাপ লাগছিল। এই জন্য আমি খাবারগুলো নিয়ে এসেছি, ওকে নিজে হাতে খাইয়ে দিব বলে। এত কিছুর পরও আপনি এখানে কেন আইছেন? এত আদর যত্ন কেন যাইতেছেন? আপনি কে ওর? আমরা ওর সামনে রাগারাগি না করি। আপনার যদি কিছু বলতেই হয় আমাকে, তাহলে আমার সাথে একটু বাইরে আসুন, আমরা কথা বলছি। আপনি রাগ করবেন না। আমার আগে আপনার কি এসে যায়? আমগো মতো গরিব আগে আপনাকে কোনো কিছু যায় আসে না। ম্যাডাম আপনার শেষবারের মতো হাত জোর করে অনুরোধ করতেছি, আপনার এখানে আসবেন না, এটাই আমার শেষ কথা। কিন্তু আমি তো এখানে না এসে আর থাকতে পারবো না। কেন পারবেন না? কি সমস্যা? আমরা তো এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যাই না যে আমাগুলোকে দেখা করাই লাগবে। অবশ্যই আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ। আপনি আমার স্বপ্ন, আমার ভালোবাসা। মিথিলা, আবের, আবের হ্যাঁ ভাই। এই বাড়ি চলে যা। না ভাই আজকে তো আমার ছুটি লাগবো না ভাই, আমি তো রাজকুমার স্কুলে দিয়েছি, আজকে প্যারা নেই, আজকে কাম করি। ছুটি লাগলে তো আমি এত কমই, সমস্যা নেই। শোন তোরে কেমনে কই, স্যার বলছে তোর আর কাজে না আসতে, তুই বাড়ি চলে যা। কি কোন ভাই, কাজ না করলে কই যাবো, খামু কি? আমি আর এই কাম ছাড়া কোনো কাম পারি ভাই? আপনি জানেন না আমার বড় একটা ভাই আছে। বুঝছি, আমি তো বুঝি তুই একটু কামের পোলা, কিন্তু কিছু করার নাই বুঝছস। মানে স্যার বলছে যে তোরা যদি আমি কাজে নেই তাহলে আমার আর কাজে লাগবে না, তুই চলে যাবে। কি কোন ভাই, আপনি না আমার বড় ভাই, আপনি আমার ব্যাপারটা দেখবেন না ভাই? ভাই জানেন না আমার বড়টা ভাই আছে ভাই। শোন দেখার থাকলে আমি দেখ, আমার দেখার সুযোগ নেই। একদম মুখ সামলে কথা কোন কই দিলাম কিন্তু। সামনে কথা মানে এই আজকে কি গায়ে দিচ্ছিল? এই গায়ের কি আছে? এই! রাজকুমার! ভাই একটু শান্ত হন। আপনি কি রোগীর ভাই? হ্যাঁ ডাক্তার, আমি আমার রাজকুমারের বড় ভাই। আমার কেউ নাই, আমার রাজকুমার স্যারের দুনিয়াতে কেউ নেই। ডাক্তার ডাক্তার সাহেব, আমি গরিব হইতে পারি, আমার বাইরে বাঁচাইতে যত টাকা লাগে আমি দিব।
ভাই আমার রাজকুমার আর আমার কাছে নাই ভাই। আমি কি করবো ভাই, আমি বুঝতে পারতেছি না ভাই। ভেঙে পড়বেন না প্লিজ। চুপ, একদম চুপ। কিসে সান্ত্বনা দিতে আসছেন? হ্যাঁ হ্যাঁ, কেন সান্ত্বনা দিতে আসছেন? কে আপনি? আপনার জন্য আজকে আমার রাজকুমার আমি হারাইছি। সবকিছুর জন্য আপনি দেয় ভাই আমার। ভাইয়া, তুমি ভাবিকে তাড়িয়ে দিলে কেন? আমি তো এখন নেই, তুমি ভাবিকে বিয়ে করে তোমরা দুজন একসাথে থাকো। ভাই আমার, তুই এগুলি কি কইতেছস? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি আর ভাবি একসাথে থাকো, তুমি ভাবিকে বিয়ে করে নাও। ভাইয়া, আমাকে জড়ায় ধরো। আজকে আমার ভাই নাই, তো আমি আমার ভাইয়ের শেষ আশাটা পূরণ করতে চাই। আমি আপনার বিয়ে করতে চাই। আপনি আমার বিয়ে করবেন না? অবশ্যই বিয়ে করব, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। পারবেন না? আপনার বাবা মাইনা না নিলেও আপনার বাবার লোক সংগ্রাম করতে পারবো।